ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত সিলেটবাসী, আল্লাহ তাআলার অশেষ রহমতে মাহাদুল কোরআন ওয়াস সুন্নাহ সিলেটের উদ্যোগে ও আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা সিলেটের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল 6 ডিসেম্বর শুক্রবার বাদ জুমা হতে রাত 11 ঘটিকা পর্যন্ত সিলেটের ঐতিহাসিক তেমুকি পয়েন্ট 38 নং ওয়ার্ড টুকের বাজারে তৃতীয় আন্তর্জাতিক কেরাত সম্মেলন। আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি সম্পন্ন। মেহমানরা সিলেটেই আছেন, বিদেশি কারি সাহেবরা সময় মতো আসবেন ইনশাআল্লাহ। তো আমরা সিলেটবাসীকে জানান দেওয়ার জন্য, দোয়া এবং সার্বিক সহযোগিতা চাওয়ার জন্য আমরা মঞ্চে উপস্থিত হয়েছি। আমরা সাংবাদিক ভাই, মিডিয়া ভাইদের কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। তো এ পর্যায়ে আপনাদের সামনে সম্মেলনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কথা রাখবেন আমাদের আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা সিলেটের মাননীয় সভাপতি ও মাহাদুল কোরআন ওয়াস সুন্নাহ সিলেটের তত্ত্বাবধায়ক জনাব শেখ কাউসারুজ্জামান গনি। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমরারে আজকে এই মহতী এক উদ্যোগের আগের রাত্রিতে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আসলে যে প্রোগ্রামের জন্য সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষমান হয়ে আছেন, সেই আন্তর্জাতিক কেরাত সম্মেলন আগামীকাল 6 ডিসেম্বর 2024 ইংরেজি শুক্রবার বাদ জুমা থেকে রাত 11 ঘটিকা পর্যন্ত ইনশাআল্লাহ 38 নং ওয়ার্ড সিলেটের এই ঐতিহাসিক তেমুকি পয়েন্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আন্তর্জাতিক মহাসম্মেলন এবারে তার ব্যতিক্রম যে বিষয়টি, সেটা হলো রাজপথের ঐতিহাসিক ওই পয়েন্টের মধ্যেই এই কেরাত সম্মেলন হচ্ছে, যেটা জনসাধারণ এবং দিনদরদি ভাইদের জন্য অতি আনন্দের সাথে উপভোগের একটা সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা সিলেটের যে কর্মী ভাইরা, এখানে সভাপতি সেক্রেটারি বড় পদের বিষয় নয়, এখানে আমরা প্রত্যেকেই এক একজন সেক্রেটারি, প্রত্যেকেই এক একজন সভাপতি হিসেবেই আমরা এই সংস্থা পরিচালনা করে যাচ্ছি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, মাহাদুল কোরআন ওয়াস সুন্নাহ সিলেট, যেটা এই তেমুকিতে অবস্থান অফিস আছে, এটার কার্যক্রম হলো যে সমস্ত সাধারণ জনগণ কোরআন সুন্নাহ সম্পর্কে অবগত নয় তাদেরকে শিক্ষা দিয়ে নামাজ রোজা সহিকরণের রাস্তা বাতলিয়ে দেওয়া, পাশাপাশি যারা কেরাত বিভাগে সর্বোচ্চ পর্যায়ের প্রশিক্ষণ নিয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে পাগড়ি পাবেন, তাদের জন্য এই 1 বছর মেয়াদী কেরাত কোর্সের সিস্টেম রয়েছে। সেটারই জানান এবং বহিঃপ্রকাশ হয় প্রতি বছরই আন্তর্জাতিক কেরাত সম্মেলনের মাধ্যমে। আপনারা অবশ্যই অবগত আছেন, বিগত 2টি আন্তর্জাতিক কেরাত সম্মেলনে বিশ্বের সর্বোচ্চ নাম করা আন্তর্জাতিক পর্যায়ের কারি সাহেবান উপস্থিত হয়েছেন। এবার আলহামদুলিল্লাহ শেখ ঈদি শাবান আফ্রিকা এবং তানজানিয়া, মিশর সহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সমস্ত বড় কারি সাহেবান ইনশাআল্লাহ আগামীকাল এখানে উপস্থিত হবেন। আমার উদাত্ত আহ্বান সমস্ত সিলেটবাসীকে যে এই মাহফিলকে উপভোগ করার জন্য আমরা যৎসামান্য চেষ্টা করেছি। আপনাদের অপেক্ষা এখন আমরা অপেক্ষিত। সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা যেন আগামীকালকের এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করেন। এবং আমার বিশেষ করে কৃতজ্ঞতা স্বীকার করতে হয় সিলেটের যে প্রশাসন রয়েছে, সিলেটের যে গোয়েন্দা বাহিনী রয়েছে, সিলেটের যত ধরনের প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তাদের পক্ষ থেকে এই কেরাত সম্মেলনকে যে পরিমাণ সহযোগিতা করা হয়েছে সেটা বর্ণনাতীত। আমরা তাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। পাশাপাশি আমার সামনে এই যে মিডিয়া ভাইরা আছেন, আপনারা
দীর্ঘদিন যাবৎ এই আন্তর্জাতিক কেরাত সম্মেলনের ব্যাপারে অনেক প্রচেষ্টা করেছেন, প্রচার করেছেন। আজও এবং কালও আপনারা আপনাদের এই গুরু দায়িত্ব পালন করে যাচ্ছেন। আপনাদেরও আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি আরো কৃতজ্ঞতা স্বীকার করছি এই আন্তর্জাতিক কেরাত সম্মেলনের সমস্ত কর্মকর্তা এবং আমার এই কর্মী ভাইদের, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের সামনে এই বিষয়টা উপহার দিয়েছেন। বিশেষত সাহেবরগড় গ্রামবাসী, এলাকাবাসী, এই মহল্লাবাসীর মুরব্বিয়ান এবং উপদেষ্টা মণ্ডলী সহ আর সকলের যে সুপরামর্শ রয়েছে, এই পরামর্শ পেয়েই আমরা এই পর্যন্ত আসার সুযোগ হয়েছে। আমার বিশেষ করে আন্তর্জাতিক কেরাত সম্মেলনের সম্মানিত সেক্রেটারি কারি মাওলানা আব্বাস উদ্দিন সাহেব, যার অক্লান্ত পরিশ্রম, এবং ফুলমিয়া বাই সহ আরো যারা নাম না জানা যারাই আছেন, সকলের কৃতজ্ঞতা স্বীকার করছি। আল্লাহ তাআলার কাছে আমরা চাই, মা বোনদের কাছেও আমরা চাই, যারাই দেখতেছেন ঘরে বসে আপনারা দোয়া করেন আগামীকালকের এই আন্তর্জাতিক সম্মেলন জন্য সফলমণ্ডিত হয়। এবং আবারও উদাত্ত আহ্বান জানাই, বিশেষ করে 38 নং ওয়ার্ড এবং 39 নং ওয়ার্ড, দুই ওয়ার্ডের এটা সৌভাগ্য যে এখানে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক কেরাত সম্মেলন হতে যাচ্ছে। এখানে আপনারা কালকের জন্য নিজের কামকাজকে একটু সংক্ষিপ্ত করে হলেও এখানে আমরা হলাম মেজবান, এবং সিলেটের বাকি 40টা ওয়ার্ডের মানুষ হলেন এখানের মেহমান। আমরা তাদের জন্য সুচারুরূপে তাদের খেদমত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের প্রচেষ্টাকে কবুল ও মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা একটি বিষয় আপনার কাছে জানতে চাই, যেটি মাহাদুল কুরআন ওয়াস সুন্নাহ যে সংগঠন রয়েছে, সেই সংগঠনের মাধ্যমে স্থায়ীভাবে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষার কোনো কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে কিনা আপনাদের? আলহামদুলিল্লাহ, আমাদের অনেক পরিকল্পনা, তার মধ্যে একটা স্থায়ী ক্যাম্পাসের আমাদের প্রয়োজন। আমরা এটার জন্য মাস্টার প্ল্যান করাচ্ছি এবং দিন দরদি ভাই বোনদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে মাহাদুল কুরআন ওয়াস সুন্নাহ সিলেট এটা একটা প্রতিষ্ঠান যেটা কোরআন কেন্দ্রিক, যেটা কোরআন সুন্নাহ নিয়েই গবেষণা করছে এবং মুসলমানদের মধ্যে কোরআন সুন্নাহের প্রেরণা জাগ্রত করার জন্য যে প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠানের জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই সার্বিক সহযোগিতার জন্য। এবং যে প্রতিষ্ঠানে গত বছরও প্রায় 23 জন কারি সাহেবদের মাথায় সম্মাননা পাগড়ি দেওয়া হয়েছে, এবার আমাদের 22 জন কারি সাহেবানদের মাথায় সর্বোচ্চ সম্মাননা পাগড়ি প্রদান করা হবে। এটাই হলো মাহাদুল কুরআন ওয়াস সুন্নাহ সিলেটের বৎসরব্যাপী তার একটা ফলাফলের ঝলক, যেটা এই সম্মেলনে প্রকাশ পায়। আমরা আরেকটি বিষয় সংক্ষেপে জানতে চাই, মাহাদুল কুরআন ওয়াস সুন্নাহ প্রতিষ্ঠাতা যিনি বা তার সঙ্গী যারা রয়েছেন তাদের নাম যদি একটু বলেন। আসলে আমরা প্রথমত প্রতিষ্ঠাতা সর্বপ্রথম যাকে ধরতে হয়, এই সাহেবেরগাঁও জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত জামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব কারি মাওলানা আব্বাস উদ্দিন সাহেব। আমরা ওনার সাথে আছি এবং আমার আফজল হোসেন ফুলমিয়া ভাই, যিনি সাংগঠনিক সম্পাদক এই আন্তর্জাতিক কেরাত সম্মেলনের, উনাদের প্রাথমিক পর্যায়ের এই উদ্যোগ এবং আগ্রহ আর আলোচনার মধ্য দিয়েই আমরা মাওলানা কারি আব্বাস উদ্দিন সাহেবের মাধ্যমে এটার প্রতিষ্ঠা করে তার কার্যক্রম পরিচালনা করছে। আমি নগণ্য উনাদের সাথেই আছি আলহামদুলিল্লাহ। সর্বশেষ এই ইসলাম প্রিয় সিলেটবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা দিবেন কিনা? ইসলাম প্রিয় সিলেটবাসীর জন্য এটা একটা সৌভাগ্য যে সারা বৎসরে এই ধরনের একটা প্রোগ্রাম করা আসলে অনেক দুঃসাধ্য ব্যাপার। যাদের দ্বারা আল্লাহ তাআলা কবুল করেন তাদেরকেই আল্লাহ তাআলা এই সুযোগ দেন শরীক হওয়ার এবং এটা বাস্তবায়ন করার। সিলেটবাসীর জন্য এটা আনন্দের জোয়ার বয়ে যাওয়ার কথা যে এখানে এই সিলেটবাসীর জন্য কোরআনের আলো ছড়িয়ে ছিটিয়ে পড়বে সর্বত্র, আর এর উদ্যোগই নেওয়া হয়েছে এই কেরাত সম্মেলনের মাধ্যমে। এটাই হলো সিলেটবাসীর জন্য মেসেজ, যেন এই সম্মেলনে সবাই উপস্থিত হয়ে এই কোরআনের সুমধুর এই বাণীগুলো আমরা যেন শুনে আমাদের আখেরাত এবং দুনিয়া সর্বজগতে যেন আমরা কামিয়াব হতে পারি। এটাই হবে ইসলাম প্রিয় সিলেট মুসলমানদের জন্য এটা আহ্বান। আর স্থায়ী জায়গার ব্যবস্থার জন্য আসলে জায়গা তো অনেকই আছে, টাকা তো আরো অনেকই আছে, কিন্তু কার জায়গা কার টাকা কোথায় লাগে একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারি না। কিন্তু যাদের টাকা আল্লাহ তাআলা কবুল করবে কোরআনের খেদমতের জন্য, অথবা কোরআনের একটা কমপ্লেক্স দানের জন্য, অথবা কোরআনের এই ইনস্টিটিউটের স্থায়ী জায়গার জন্য, যাদেরকে আল্লাহ তাআলা কবুল করবেন আমরা ধরে নিব উনারাই হলেন দুনিয়া এবং আখেরাতের ভাগ্যশীল এবং নেককার মানুষ। আমরা আহ্বান জানাই, আল্লাহ তাআলার বান্দাবান্দি আছেন,
এই তেমুকির আশেপাশে যদি এই মাহাদুল কোরআন ও সুন্নাহ সিলেটের একটুখানি জায়গা আল্লাহ কোনো বান্দাবান্দিদের মাধ্যমে ব্যবস্থা হয়ে যায়, আমরা চিরকৃতজ্ঞ থাকব এবং আল্লাহ তাআলার কাছে খানদানের সমস্ত জিন্দা মুর্দেগানের জন্য এরকম আন্তর্জাতিক সম্মেলনে তাদের জন্য দোয়াও করব। ধন্যবাদ আপনাদেরকে। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। সরাসরি